সাপ্তাহিক ছুটির দিনের রাজধানীর বাজার পরিস্থিতি জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই যাব রাজধানীর কারওয়ান বাজারে। সেখানে আছেন সহকর্মী মাকদুরা মিতি। মিতি, আপনি তো কারওয়ান বাজারে আছেন, সেখানকার বাজার পরিস্থিতি কেমন দেখছেন আর কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। ধন্যবাদ রিপা। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর কারওয়ান বাজারে। এখানে আমরা গত সপ্তাহে যেমনটা দেখেছিলাম যে অধিকাংশ পণ্যের দামই কিন্তু বাড়তি ছিল, তবে এই সপ্তাহে কিন্তু কিছু কিছু পণ্যের দাম কমেছে। তবে বেশিরভাগ পণ্যের দামই কিন্তু গত সপ্তাহের মতোই রয়েছে এবং বিক্রেতারা যেমনটা বলছেন যে গত সপ্তাহের তুলনায় কিন্তু এই সপ্তাহে পণ্যের দাম অনেকটাই বেড়েছে। যদি আমি নির্দিষ্ট করে বলতে চাই তাহলে সবজির মধ্যে কিন্তু টমেটো গত সপ্তাহের তুলনায় কেজিতে 20 টাকা কমেছে। গত সপ্তাহে 100 টাকায় বিক্রি হওয়া টমেটো এই সপ্তাহে বিক্রি হচ্ছে 80 টাকা দরে। অন্যদিকে গত সপ্তাহে 60 টাকা দরে বিক্রি হওয়া শিম কিন্তু এই সপ্তাহে বিক্রি হচ্ছে 50 টাকায়। তবে সবজির মধ্যে এই সপ্তাহে দাম বেড়েছে পেঁপে এবং শসার। গত সপ্তাহে যে শসা বিক্রি হয়েছে 60 টাকায়, এই সপ্তাহে কিন্তু বিক্রি হচ্ছে 80 টাকায়। অন্যদিকে গত সপ্তাহের তুলনায় কিন্তু কেজিতে 10 টাকা করে বেড়েছে পেঁপের দাম। তবে কাঁচামরিচের দামও কিন্তু অনেকটাই বাড়তি। এ সপ্তাহে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 120 টাকা প্রতি কেজি। অন্যদিকে আমি যদি মুরগির বাজারের কথা বলি তাহলে দেশি মুরগির দাম স্থিতিশীল থাকলেও কিন্তু সোনালী মুরগির দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে 10 টাকা বেড়েছে। গত সপ্তাহে 260 টাকা দরে সোনালী মুরগি বিক্রি হলেও এই সপ্তাহে কিন্তু বিক্রি হচ্ছে 270 টাকায়। অন্যদিকে গত সপ্তাহে কিন্তু ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে 160 থেকে 165 টাকা দরে এবং এ সপ্তাহে আমরা যেমনটা দেখছি যে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 175 টাকায়। তবে রিপা, ব্যতিক্রম কিন্তু দেখা গেছে মাছের বাজারের ক্ষেত্রে। মাছের দাম কিন্তু গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। আমরা বরাবরই যেমনটা দেখে থাকি যে দেশি মাছের দাম কিন্তু সবসময় আকাশচুম্বী থাকে, তবে এ সপ্তাহে কিন্তু দেশি মাছের দাম অনেকটাই কমেছে এবং বিক্রেতারা যেমনটা বলছেন যে কেজিতে 150 থেকে 200 টাকা পর্যন্ত কিন্তু দেশি মাছের দাম কমেছে এবং বিক্রেতারা যেমনটা বলছেন যে এই সপ্তাহে কিন্তু দেশি মাছের সরবরাহ বেশি থাকায় দেশি মাছের দাম অনেকটাই কমেছে। এই ছিল রিপা আমার কাছে রাজধানী কারওয়ান বাজার থেকে সর্বশেষ তথ্য। এই মুহূর্তে আমরা চলে যাব জয়পুরহাটে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রেজাউল করিম রেজা। ধন্যবাদ বেতি। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের 0 পয়েন্ট এলাকায়। হচ্ছে মাছুয়া বাজার। এই বাজারে প্রতিদিনই কিন্তু নানা শ্রেণী পেশার মানুষ এখানে বাজার করতে আসেন। শহরের শুধু নয়, শহরের আশপাশের কিন্তু এইখানকার সাধারণ জনগণ এখানকার প্রতিদিনই বাজার করেন। এই বাজারে আপনি ঢাকার কারওয়ান বাজারে যেমনটি জানাচ্ছিলেন, এই বাজারের অবস্থাও অনেকটাই তেমনই। এখানে যদিও আপনি জানেন যে এখানে এই জয়পুরহাট জেলা কিন্তু কৃষিভিত্তিক জেলা। এই জেলাতে কিন্তু আলু উৎপাদনে দেশের দ্বিতীয় বৃহত্তম। সবজি উৎপাদনে কিন্তু এখানে পিছিয়ে নেই। তারপরে কিন্তু একটা বিষয় জানিয়ে রাখি যে জয়পুরহাটের যে এই সবজির বাজারে অন্যান্য শীতের যে গত বছর বা তার আগের বছর যে শীতের মৌসুমে যে সবজির দামগুলো ছিল সেই দামের চেয়ে কিন্তু এবারে অনেকটাই দাম বেশি। যেমন এখানে কিন্তু আজকে শসা বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি। সিম বিক্রি হচ্ছে অন্যান্য বছর কিন্তু এই টাইমে 30 টাকার মধ্যে সিম থাকে, সেখানে কিন্তু 40 থেকে 50 টাকা পর্যন্ত। বেগুনতে একই রকম ভাবে 50 টাকায় বিক্রি হচ্ছে। টমেটো বিক্রি হচ্ছে 80 টাকা, পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 থেকে 55-60 টাকা পর্যন্ত। তো এরকমই কিন্তু বাজার চলছে। আপনি জানেন যে কৃষি নির্ভর এলাকায় কিন্তু বাজার এবং এখানকে সকালে কিন্তু প্রতিদিনই তাদের ক্ষেত জমি থেকে কিন্তু কৃষকরা এখানে সবজি উৎপাদন করে এবং সেই সবজি কিন্তু এখানে স্থানীয় বাজারে সরবরাহ হয়। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে জয়পুরহাট শহরের কিন্তু আরেকটি পাইকারি বাজার আছে। এই পাইকারি বাজারের নাম হচ্ছে নতুন হাট। এই নতুন হাট কিন্তু এখানে প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত এখানে গ্রাম থেকে মানুষ সবজি কিন্তু সরবরাহ করে। কিন্তু সেখানে আরেকটি জিনিস সমস্যা হচ্ছে, সেখানে যে দামগুলো পাওয়া যায় সেই দামগুলো কিন্তু যে যদি একটা 25 টাকা কেজি যদি কোনো সবজি থাকে, সেটা কিন্তু এই বাজারে অর্থাৎ শহরের আরেক প্রান্তে যে বাজারগুলো আছে এই বাজারগুলোতে এসেই কিন্তু দাম দ্বিগুণ হয়ে যায়। অর্থাৎ ওখানে যদি 30 টাকা 25 টাকা হয়, এখানে 50 টাকা বা 60 টাকা হয়ে যায়। তো এখানে একটা সামান্য কোয়ার্টার কিলো
এই শহরের আর এক প্রান্ত থেকে আরেক পাইকারি বাজার থেকে খুচরা বাজারে এসে কিন্তু দাম প্রায় দ্বিগুণ হয়ে যায়। তো এটা আসলে এখানকার স্থানীয় ক্রেতা বিক্রেতারা যেটি জানিয়েছেন যে এখানে ভোক্তা অধিকারের কোনো কার্যক্রম সেভাবে দৃশ্যমান চোখে পড়ে না। তবে জেলা প্রশাসন মাঝে মাঝে অভিযান চালায়, তারপরে কিন্তু বাজার নিয়ন্ত্রণে আসে না। তবে যে সরকারি সংস্থাগুলোর অভিযান এবং মনিটরিং ব্যবস্থা জোরদার করতে বলেছেন, এরকমটি অভিযোগ করেছেন ক্রেতারা। তো আমি এখন হ্যান্ডওভার করছি এবং এই বাজার পরিস্থিতি জানাবেন সাভারের দেওয়ান ইমন। জি রেজা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভার বাজারে এবং এখানে সকাল থেকে আমরা যেটি দেখছি যে আজকে সাপ্তাহিক যেহেতু ছুটির দিন, এই উপলক্ষে কিন্তু আজকে বাজারে ভিড় বেশি করছেন যারা এই শিল্পাঞ্চলে বসবাসকারী রয়েছেন তারা। তবে বাজার ঘুরে কিন্তু আমরা যেটি দেখছি যে সপ্তাহের ব্যবধানে কিন্তু সব ধরনের নিত্যপণ্যের দামেই কিন্তু ব্যবধান লক্ষণীয়। তার মধ্যে কিন্তু চাল, ডাল, তেলের দামে কিন্তু আমরা দেখছি যে প্রতিটি পণ্যতেই কিন্তু 5 থেকে 10 টাকা করে বেড়েছে। এছাড়া সবজির বাজারে কিন্তু আজকে সবজির বাজারের পরিস্থিতির কথা যদি বলি, প্রতি কেজি সবজিতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দামগুলো কিন্তু ঊর্ধ্বমুখী। এর মধ্যে বাঁধাকপি যেটি গত সপ্তাহে বিক্রি হচ্ছিল 30 টাকা করে, সেটি কিন্তু আজকে 50 টাকা পিস হিসাবে কিন্তু বিক্রি হচ্ছে। এছাড়া সিমের কেজি কিন্তু বিক্রি হচ্ছে 60 টাকা এবং অন্য জাতের যে সিম রয়েছে উন্নত জাতের, সেটি আবার 100 টাকা কেজি দরে কিন্তু আমরা বিক্রি করতে দেখছি। এছাড়া গাজর, লাউর যে পিস সেটি বিক্রি করতে দেখছি আমরা 100 টাকা, যেটি গত সপ্তাহে 60 থেকে 80 টাকা করে বিক্রি হচ্ছিল। এছাড়া গত সপ্তাহে যেটা আমরা দেখেছিলাম শসার কেজি বিক্রি হচ্ছিল 60 টাকা বা 50 টাকা কেজি, সেটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে। আমরা কিন্তু দেখি যে বাজার ঘুরে যে সব ধরনের সবজির দামই কিন্তু মোটামুটি বেড়েছে। এছাড়া মাছ মাংসের দামের কথা যদি বলি, যে মাছ মাংসের দামেও কিন্তু আমরা দেখছি যে আজকে কিন্তু গত সপ্তাহের চেয়ে অনেক ব্যবধান। আজকে ইলিশ মাছের কেজি বড়টা যেটি রয়েছে কেজির সাইজে, সেটি কিন্তু বিক্রি হচ্ছে 3200 টাকা কেজি। এছাড়া মিডিয়াম যেটি 2টা বা 3টায় কেজি, সেই ইলিশগুলো বিক্রি হচ্ছে 1600 টাকা কেজি। এছাড়া পাঙাশ মাছ, যেহেতু এখানকার নিম্ন আয়ের মানুষের বসবাস, সেই পাঙাশ মাছে কিন্তু বিক্রি হচ্ছে 220 টাকা, যেটা গত সপ্তাহে কিন্তু 200 টাকা করে ছিল। এছাড়া মুরগি এবং মুরগির মাংসের কথা যদি বলি, সেটিও কিন্তু কেজি প্রতি কিন্তু 10 থেকে 15 টাকা কিন্তু কেজি প্রতি বেড়েছে। তো এই ছিল আমার কাছে সাভার বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ।